দুনিয়ার আকাম করিয়ে বেড়ায়, তাজ জ্বালায়, জ্বালাপালা সবাই ঢিলে ঢুলে টাকা দিয়ে তবলিগি পাঠাইছি। ও 3 চিল্লে দিয়ে এসে ফয়লাই ধরছে, নাসির হুজুরের ইমান নাই, আমার ইমান নাই, ও ইমান শিয়াইছে। আমারে কয় আপনি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? আমি লাগাইছি তো। কতদিন লাগাইছেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এই 12 আর এই 32 বছর পড়াই, তাহলে কত হয়? 12 আর 32 44। এই 44 বছর লাগাইছি। এ কাজ না, এ জায়গা না তো কোন জায়গা? হ্যাঁ, 12 বছর পড়লাম আর 32 বছর হাদিস পড়াই, আমার এটা দিনের কাজ না? এ জায়গা আমি আল্লাহর রাস্তায় সময় লাগাচ্ছি না। তুমি জীবন ভরে ঘুষ খাইয়া দেশের ঘুষির পাইন মারি টেরি যে বুড়ো কালে যাইয়া যে সময় ঘুষ খাত থেকে তোমার রিটায়ার্ড করে দিয়েছে আর ঘুষ তোমার কেউ দেয় না, সেই সময় যে 3 চিলে দিয়ে তুমি কুতুবুল আক্তাব হইয়া আইছো, তুমি 3 চিলে দিয়ে তুই কোন সেই পড় আমার সামনে? আলহামদুলিল্লাহ পড়তে গেলি তার মুখে ফেরালাইছে শেষে যায়, দোয়া কুনুত পড়তে গেলি মোশরেক হয়ে যায়। এ কথাগুলো বলতাম না, এ কথাগুলো বলতাম না, আদর করে স্নেহ করে বুকের মধ্যে ডাইকা এভাবে উৎসাহিত করতাম, এভাবে উৎসাহিত করতাম, আসেন কোনো মতে যান বাঁচানোর একটা ব্যবস্থা তবলিগ জামাত। কিন্তু যা শুরু করে দিয়েছে 3 চিল্লে দিয়ে আইসি একেবারে বিশ্ব আমির হয়ে গেছে, আলেমুল আমারের মোসে বান্দেরা, আয় আমি তবলিগে যাব, তুই আমার এই জায়গা বসে বুখারী শরীফ পড়া। কথা না কেন? আমি তবলিগে যাব, তুই মুসলিম শরীফ পড়া। আমি বুখারী পড়াই, মুসলিম পড়াই, রাত ভর ওয়াজ করি, তুই সারা জীবন ভরে 40 বছর পর্যন্ত তবলিগে বিকেল বেলা গাস্ট করে যে কয়জন তশকিল করতে না পারবি, আমি এক মাঠে বসে তার চাইতে বেশি তশকিল করে দিতে পারবো। ঠিক কি ঠিক না? আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, আমরা ইনশাআল্লাহ 3 চিল্লে যাবো আলেমদের সাথে। কারা কারা নিয়ত করছেন? এই দেহে যা কি পরিমাণ তশকিল হয়ে গেছে দেখ। এ সবার নাম লিখবো, সবার নাম লিখবো, সাহস আছে? সবার নাম লিখবো? বলেন 3 চিল্লা, 3 চিল্লা আলেমদের সাথে, আলেমদের সাথে 3 চিল্লা। আল্লাহ কবুল করবে। হাত উঁচু রাখেন, একটু হাত উঁচু রাখেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুখে বলেন 3 চিল্লা আলেমদের সাথে। 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জাযাকুমুল্লাহ। আল্লাহ যে হাতগুলো উঠাইছে প্রত্যেকটা হাতকে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও। হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ বিশ্ব ভ্রমণকারী দায়ী হিসেবে কবুল করে নাও। ওলামায়ে কিরামের সাথে থাকবেন। ওলামায়ে কিরামের সাথে আইসে কয় কি, ইমাম সাহেব আমাদের পিছিয়ে আছে নামাজ পড়তে, যে ইমাম সাহেব ওনাদের, তো ইমাম পিছেতে, মুসল্লি আগে থাকলেই নামাজ হয়। আর আপনারা কি বলেন? আমরা হুজুরদের পিছিয়ে আছি, আমরা হুজুরদের, ওনারা কয় হুজুররা আমাদের পিছিয়ে আছে। হুজুররা পিছিয়ে থাকলে নামাজ হয় এসর? হ্যাঁ, আপনারা হুজুরদের পিছিয়ে আছেন, হুজুররা আপনাদের সামনে আছে, থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাহফিলের কষ্ট পেয়েছেন আপনারা? একটু শক্ত বলে ফেলাইছি, কষ্ট পাইছেন? ফিরে আসার জন্য মানবতা শিখতে হবে। মানবতা শিখার, মানবতা একমাত্র ইসলাম ছাড়া আর কোথাও নেই। ইসলামের থেকে মানবতা শিখতে হবে। যাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স আছে ঢুকে যান, আলেম হন। আর যাদের বয়স নেই তারা কমপক্ষে তবলিগি শেখেন। আদমিরা আদমিয়াত লাজেমাস, আদমিরা আদমিয়াত লাজেমাস, ওদের গর্বুনা বাসাদ আইজামাস। আর মানুষের মধ্যে যদি মানবতা না থাকে তাহলে ওইটা মানুষ না। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমারে মাওলানা নাসির কতভাবে দামি বানাইলো, কিভাবে তোমার দাম তোমারে বুঝাইলো। এবার মানুষ তুমি বুঝে নাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে ধাক্কায় আসফালা সাফিলিন, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বলে তোমাকে ঘোষণা দিবে। তোমার মানবতা যদি থাকে তাহলে যেভাবে তোমার প্রশংসা করা হয়েছে এইভাবেই ঠিক আছো। কষ্ট হচ্ছে হলি বলবেন, ছেড়ে দেব। তোমার মানবতাকে আল্লাহু আকবার, তোমার প্রশংসা যেভাবে করা হয়েছে সত্যি তুমি এভাবে প্রশংসিত। শর্ত হলো মানবতা থাকতে হবে। আর এদিক এই মানবতা ভিতরে আনতে হলে 3টি অঙ্গরে কাজে লাগাতে হবে। কয়টা? 3টা। 1 নম্বরে কান, 2 নম্বরে চক্ষু, 3 নম্বরে ব্রেন। 1 নম্বরে কান, 2 নম্বরে চক্ষু, 3 নম্বরে ব্রেন। কান দিয়ে কোরআন হাদিস শুনবা, চক্ষু দিয়ে কোরআন হাদিস দেখবা, ব্রেন দিয়ে গুলে বুঝবা। আরে এই 3টা অঙ্গরে যদি কাজে লাগাও তাহলে তোমার মানবতা থাকবে। কোরআনে কোনোদিন তোমাকে ভুল সিদ্ধান্ত দেবে না, হাদিসে কোনোদিন তোমারে ভুল সিদ্ধান্ত দেবে না, তোমারে পশুত্বের শিক্ষা দেবে না, মানবতার শিক্ষা দেবে কোরআন হাদিসে। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি তুমি এই 3টে অঙ্গরে কাজে লাগাও মানবতা
থাকবে তাহলে তুমি দামি। পক্ষান্তরে যদি 3টি অঙ্গরে কাজে না লাগাও তাহলে তুমি প্রথম চান্সেই মানবতার থেকে নেমে তুমি পশু স্বভাবে পরিণত হবা, তুমি পশুর ক্লাসে নেমে যাবা। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য আমি বানাইছি বহুত মানুষ আর জিনকে, জিন আর ইনসানকে বানাইছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মানবতা অর্জন করার জন্য একটা কলব দিয়েছিলাম, ওইটারে কাজে লাগাই নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, মানবতা নিয়ে জান্নাতে যাওয়ার জন্য একটা অঙ্গ দিয়েছিলাম চক্ষু, ওইটাকে কাজে লাগাই নাই। মানবতা অর্জন করে জান্নাতি হওয়ার জন্য আমি তারে একটা কান দিয়েছিলাম, 2টা কান, ওই কানকে কাজে লাগাই নাই। উলাইকা কাল আনআম, এই 3টি অঙ্গরে কাজে না লাগানোর কারণে এই শ্রেণীর মানুষগুলো আপাতত বডিতে মানুষ, আপাতত বডিতে মানুষ, তবে তারা স্বভাব আর চরিত্রের দিক দিয়ে সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, একেবারে পশুর মতো হয়ে গেছে। নবিয়া পাক বলেন, এদিক নবিয়া পাক বলেন আমার উম্মত যখন মানবতার থেকে নাইমা যাবে প্রথম দাঁড়াবে পশুর স্বভাবে, পশুর স্বভাবের ভিতরে পৌঁছে যাবে। আর যেই মানুষটার স্বভাব যেই পশুর মতো, আমার দিক, যেই মানুষটার স্বভাব যেই পশুর মতো, ওই মানুষটা ওই পশুর চেহারায় জাহান্নামে যাবে। খেয়াল করতেছেন? ওয়াজের সিস্টেম হলো গাভী থেকে দুধ দোয়ানোর সিস্টেম। গাভীর থেকে দুধ দোয়ায় না, দুধ দোয়ানো বলে তো, দুধ দোয়ানোর জন্য যাই এই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, কি করা লাগে কন্দি? বাছুর দিয়ে বানানো লাগে। বাছুর দিয়ে যদি না বানাইয়া বান ধরে টানেন তাহলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না, ঠিক না? তাহলে পানাইতে হয়, পানাতে হয় আগে না দোয়াতে হয় আগে? পানাইতে হয় আগে, ঠিক না? ওয়াজও এমনই সিস্টেম, শুরুতে পানাইতে হয় শেষে দোয়াতে হয়। পানানো হয়ে গেছে, এখন দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যান তাহলে দুধ বাড়ি যাবে না। এখন আসতেছে আলো দোয়ানোর সময়, বাতাস দিয়েন না, এখন আসতেছে দোয়ানোর সময়, খেয়াল করতে হবে। বালতি একে রেডি করে রাখেন, রেডি রেডি, ঠিক আছে? বসেন। একান্ত পেশা বাকলি এক আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে এই মসজিদে 1 লাখ টাকা দেবেন। মিথ্যে কথাকে আঙ্গুল উঁচরে চলে যাবেন, আল্লাহ বাসালি ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক, বলেন আমিন। জাগা মতো আসছে, এদিক তাকান। আল্লাহ নবী পাক বলেন আমার যেই উম্মত মানবতার থেকে নাইমিয়া যেই পশুর স্বভাব অর্জন করবে, ওই উম্মতটা ওই পশুর চেহারায় জাহান্নামে যাবে। তাহলে একটু খুঁজে দেখতে হয় না? রাজি আছেন? আমার এক শ্রেণীর উম্মত শুকরের চেহারায় জাহান্নামে যাবে। কিসের চেহারা? একটু বলেন কিসের? শুকরের চেহারা নিয়ে জাহান্নামে যাবে। কেন? যাদের মধ্যে শুকরের স্বভাব আছে, যাদের মধ্যে শুকরের স্বভাব, শুকরের স্বভাব কি? ওরা চোখ কান ব্রেন দিয়া মানবতা অর্জন করে নাই, ওগুলো তাদের রয়ে গেছে। শুয়োরেরও কান আছে, শুয়োরেরও চোখ আছে, শুকরেরও ব্রেন আছে, আছে না নাই? এই মানুষগুলো শুকরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। তারা কারা? শুকরের যেই স্বভাব এদেরও সেই স্বভাব। শুয়োরের কি স্বভাব একটু বলি নেই। আপনারা ঢাকা শহরে থাকেন, দেখছেন কি জানি না, আমাদের গ্রাম গায়ে ঘরে শুকর চলে দলে দলে, পালে পালে, 500, 700, 1000 শুকর একসাথে চলে। এর পালন করে যারা, রাখাল যারা, তাদেরকে আমাদের ওই অঞ্চলের ভাষায় কাউরা। শুয়োরের কমান্ডারের নাম কি? শুয়োরের কমান্ডারের নাম কাউরা। এই কাউরারা শুয়োর পালে, দিন ভরে খাওয়াই দাওয়াইয়া সন্ধ্যার আগে নিয়ে এক জায়গা বসায়, নিয়ে এক জায়গা জমা করে 500 শুকরে যদি আলাদা আলাদা সুইতি দিতে হয়, এক কান খাট একটা মশারি টানায় টানায় যদি সুতি হয়, তাহলে কি 1 গ্রাম লাগে না? এই 500 শুয়োরে ঘুমতি জায়গা দেয় মাত্র 5 থেকে 6%। তাহলে একটুক জায়গায় কিরকম ঘুমায়? একটার পর আর একটা, তার উপরে আর একটা, একটার মহির পর একটা ভাষা, তার মহির পর একটা বেকায়দা, এইভাবে দলা বলা হয়ে ঘুমায়। আমাদের ওই অঞ্চলে ভাষায় শুয়োর গাদা। এই শুয়োর গাদায় যে ঘুমায়, একটা শুয়োরও শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে না। পড়ে ভরে ফজরের নামাজ তো পড়েই, কথা কয় না? শুয়োরে ফজরের নামাজ পড়ে, আজান শোনে। শুয়োরের ঘুমানো তো দেখেন না। আমি এগুলো খুব খবরে কোরআন শরীফ পড়ছি যখন, আমি খুব খুঁজি
শুকরে যখন ঘুমায় কায় তো কানের উপরে হাত দিয়ে ঘুমায় যাতে আজান কালাম কানের মধ্যে না ঢোহে। এরপরে শুয়োর ঘুম ভাঙ্গে কয়টায়? সকাল 9টায় শুকরের ঘুম ভাঙ্গে। শুয়োরের কমান্ডাররা বাড়ির মধ্যে রান্নাবান্না করে সকালে উঠে গোসল টোসল করে রান্নাবান্না করে খেয়ে দে। এরপরে ওরা ওই জায়গায় রাখার সময় একটা মন্ত্র দেয়, শুয়োরের মন্ত্র, যাতে বেরোয় যেতে না পারে। আবার ওই জায়গা থেকে ঘুম ভাঙানোর জন্য একটা শুয়োরের মন্ত্র আছে, সেই মন্ত্র দিলে ওদের ঘুম ভাঙ্গে, তার আগে ভাঙ্গে না। এরপরে শুকরগুলো ঘুমের থেকে উঠে কি করে? যাইয়া রেস্টুরেন্টে ঢুকে পরাটা, ডিম আর সরবি কলা খায়। ড্রেনের মধ্যে যাইয়া নাপাক পায়খানা পচা গান্দা খায়। কতক্ষণ? হালাল খায় না হারাম খায়? শুয়োরে হালাল খায় না হারাম খায়? হারাম খায়। নবী পাক বলেন সেম কোয়ালিটি আমার উম্মত। রাতের বেলা ঘুমায়, রাত 1টা 2টা 3টে পর্যন্ত আকাম কুকাম কইরা মদ গাঁজা হেবা ফেন্সিডিল কইরা রাস্তায় যে টোটো করে ঘুরে এই 300 ফিটের যত ফিল্ডিং সব মাইয়ে টেরিয়া এরপরে যাইয়া এক কম্বলের ভিতরে 4-5টা শুয়োর গাদাই দিয়ে ঘুমায়। আবার তারা হুজুরকে পর ফতোয়া দেয়, হুজুরি মিল নাই। 2 হুজুর এক লেভে তলে শুতে পারে না, শুই এই কয় এ হলি মাকরু হয়, ও হলি সগিরি হয়, এ হলি কবিরি হয়, উভতে শুলি গুনায় একটু সোয়া লাগলে কয় হারাম হয়ে যায়। আমরা অত ফতোয়া দিই না। এই 5 বন্ধু 300 ফিটিতে এসে এক লেভের মধ্যে শুইছি, একটার মাথার পর একটার ভাষা, একটার ব্যাটের পর একটার বেকায়দা, এই কায়দা বেকায়দা দলা বলে শুই। সকালে উঠে প্যান্টটা দিয়ে খাটের নিচে লুঙ্গি গলার ধারে, আমাকে কোনো ফতোয়া আমরা দেই না। আল্লাহ কায় উলাইকা কাল আনাম, এগুলো শুয়োরের মতো। কথাকান কার মতো? কিসের মতো? রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি তো রাগ বানানোর জন্য কই, তাও বলে রাগ হয় না। রাগ হলে ব্যাক করবেন, ও জায়গাতে ফিরে আসবেন। এরকম শোয়ার অভ্যাস আছে না নাই? কথাকান। এরপরে এর একটার কানেও আজান যায় না। নবী পাক বলেন মান্নামান সালাতুল ফজরে ফাবালা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়া ঘুমাইয়া থাকে শয়তান তার কানের মধ্যে পেশাব করে রাখে, যার কারণে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনে না, আল্লাহু আকবার শুনে না। শয়তান তার কানটা ভরে পেশাব করে বন্ধ করে রাখছে। এই সমস্ত শুয়োর ক্লাসের মানুষ। বাড়ির মুরব্বী শেষ রাত্রি উঠছেন, তাহাজ্জুদ পড়ে জিকির করতেছেন, চরমুনার মুরিদ, জিকিরের আওয়াজও শুয়োরগুলোর কানে যায় না। এরপরে মুয়াজ্জিনের আজানও কানে যায় না। আব্বা এরপরে ডাকে, এ জামালোট কামালোট, জামালোট কামালোট, লালটু ওট বল্টু ওট জুয়েলোট টুয়েলোট, ও তাড়াতাড়ি ওট মসজিদে যাই। একটারও কানে যায় না। বুড়ো ডাইকে ডাইকে মসজিদে নামাজ পড়িয়া ফজর বা 2.5 ঘন্টার তবলিগির আমল কইরা ইশরাক চস্তের নামাজ পড়ে আইছে, দেখে যে এখনো রুমের দরজা খোলে নাই। এবার বুড়ো কয় শুয়োরে মন্ত্র না দিলে উঠতেছে না। বুড়ো রুমের বাসতে ঘরে আর শুয়োরে মন্ত্র দেয়। কি কয়? কব কয় এ শুয়োরের বাচ্চা উঠিস কে? এর নাম হলো শুয়োরে মন্ত্র। কতক্ষণ? এরপরে মুড়াই দিয়ে উঠছে, শুয়োরে মন্ত্র না দিলে উঠছে। উঠার পরে এবার হালাল খাওয়া শুরু করছে। রাতের যে অংশের মধ্যে ঘুমাইছিল মুখের ভিতরে নাল বিজলে ময়লা, এ টাইট হয়ে গেছে। বিছানায় শুয়া অবস্থায় মা আম্মু একটু বেডটি দাও। বিছানায় শুয়ে কুলি মুলি আর নাই, দাঁত মাজে নাই, মুখের ভিতরে ময়লা, সেই অবস্থায় গরম চাইতে গুলাই পুলাই খায়। শুয়োরে যেমন হারাম খায়, ড্রেনের মধ্যে যাইয়া এগুলো শুয়েছে ওই রকম খায়। এরপরে একটা বেড ফিল্টার, আপনারা তো অবশ্যই জানেন বেড ফিল্টার মানে বিছনার সিগারেট। বিছানায় থাকা অবস্থায় সিগারেট, শুয়োরেও হারাম খায়, এটাও হারাম খায়। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। এই মানুষগুলো শুয়োরের চেহারা নিয়ে জাহান্নামে যাইবা। এরপরে বের হয়ে যাইয়া হালাল হারামের তোয়াক্কা নাই। সুদ খাবে, ঘুষ খাবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মারবে, পঙ্গু ভাতা বেচে খাবে, বয়স্ক ভাতা বেচে খাবে, রোডের পিচ খোয়া মারিয়ে দেবে, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলাবে, সরকারি যত প্রজেক্ট আছে সবগুলো মারিয়ে খাবে। এগুলো হারাম না হালাল? হালাল না হারাম? শুয়োরেও হারাম খায়, এ শুয়োরগুলো হারাম খায়। শুয়োরেও হালাল খায়, এ শুয়োরগুলো হারাম খায়। কাজেই উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তু শুকরের মতো। আর শুকরের চেহারা নিয়ে জাহান্নামে যাইবা। আগে খুশিতে বাঘ বাঘ, আমরা ফেরেশতা গেছে দামি। এবার কোন জায়গা নামছো চাচু? প্রথম ধাক্কায় শুয়োরের মতো। আল্লাহর নবী বলেন
আমার এক শ্রেণীর উম্মত কুকুরের চেহারায় জাহান্নামে যাবে। শুনতেছেন? কোন চেহারা? কুকুরের চেহারা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তারা কারা? হুজুর কয়, যাদের স্বভাব হবে কুত্তার মতো। কয় কুত্তার কি স্বভাব? কয় কুত্তার স্বভাব হলো পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা আরবিতে কয় হাসাদ। আর একজনের ভালো দেখতে পারে না, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। এটা হলো কুকুরের স্বভাব। কথা বলেন। একটা গরু মারা গেছে, এই গরুটার গায়ে 5 মণ গোশ হবে। একটা কুত্তয় এদের সন্ধান পাইছে, কারণ ও কুত্তটাও জানে যে এই 5 মণ গোশ একা খাইয়ে পারবো না, ও মাটি হয়ে যাবে। কাজেই কি করা উচিত? ও পুরো শহর ঘুরিয়ে আরো 40-50টা কুত্তরে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া উচিত। তা কি নেয় কোনোদিন? ও কি গ্রামে ঢোকে, মহল্লা ঢুকে হয়, খালাম্মা আসেন, বলকাকা আসেন, ভাই আসেন, দাদা ভাই আসেন, মালেরটা পাইছি, সবাই মিলে ভাগযোগ করে খাই, কয় কোনোদিনও? ও ওই জায়গায় দাঁড়াইয়া পতাকা উড়ে কয় যে আমি স্বাধীন করছি, কেউ রে খাতি দেবো না। কতক্ষণ? ওকে আমি স্বাধীন করছি, কেউ রে খাতি দেবো না। এখন ওর ওই খাওয়ার শব্দ শুনে মহল্লার আর 5টা কুত্তা যদি টের পায় ও জায়গা যায়, ও মারে ধাওয়া, ও মারে দাওয়া। উড়া দাবার দৌড়াই আর মহল্লার মধ্যে দিয়ে কয় আমরা ঘোষণা দিচ্ছি তোরে খাতি দেবো না, আমরা ঘোষণা দিচ্ছি তোরে খাতি দেবো না। ও কয় আমি স্বাধীন করছি, তোকে খাতি দেবো না। ও কয় আমি ঘোষণা দিচ্ছি, খাতি দেবো না। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে 2 দল কামলা কামড়ি, ফাঁকে শগুন আর কাউই খাইয়ে যায়। শগুন আর কাউই এই দুনিয়া নিয়ে একদল স্বাধীন আর একদল ঘোষণা নিয়ে গেমজাম করবা, খাইয়ে যাবে পশ্চিমে আমেরিকানরা, আসবে ইসরায়েলিরা, আসবে ইহুদিরা, আসবে নাসারারা, সেন্ট মার্টিন যারা ঘাঁটি করবে, বাংলার জমিন তারা চুষে খাবে, আসবে দাদা বাবুরা। তোমরা শুধু স্বাধীন আর ঘোষণা নিয়ে কামড়া কামড়ি করবা। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? জায়গা মতো আসো, জায়গা মতো আসো। 3 নম্বর, নাম কই নেই কোন দলের, ধরার কায়দা নাই। উলাইকা কাল আনআম, আরে অসুবিধা যাবার তো হয়েই গেছে। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। ঠিক কি ঠিক না? এরপরে কুত্তার মতো আর কারা যাবে? এ ভাই এদিক চাকান, খবর কুত্তরে আল্লাহ হাতখানি একটা লেজ দেছে না, এক হাত হবে না? ও যদি নিচে রাহে সতর মোটামুটি রেখে থাকে না, ও শয়তানের তা উচরে সতর খুলিয়ে রায়। এক শ্রেণীর মহিলা বোরকা একটা বরছে, সামনে এক হাতে একটা কাপড় ঝুলানো আছে, ওইটা যদি নিচে হইরে দেয় তাহলে কিন্তু সতর ডেকে থাকে, মুখটা ডেকে থাকে। সে কুত্তা লেজের মতো উল্টোই দিয়ে তো মুখ কান দেখায়। কুত্তা লেজ বলে লেজ উচরে রাখে, তুমিও বোরকার লেজ উচরে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শ্রেণীর মহিলা ওই ল্যাংটা কুত্তাদের মতো সাথে তাদের চেহারায় জাহান্নামে যাবে। উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল। আল্লাহু আকবার। 2-3 শুনিয়ে কুত্তই কয় আল্লাহ হুজুরে কি শুরু হলো? সব মানুষকে কুকুররা শুয়োরের মতো কয়। আমাদের অভিযোগ আছে, কুত্ত আর শুয়োরের এই আপাতত ধরি, কুত্ত আর শুয়োরে কাল্লা আমাদের অভিযোগ আছে। কি অভিযোগ? কয় সব মানুষ আমাদের মতো এই কথা হুজুর বলতেছে, তোমার মানব জাতি আদম সন্তান যা করে ও আমরা করি না। বহু কাজ এরকম আছে, ও আমরা করি না। আল্লাহ কয় কি দলিল আছে তোর কাছে? কয় আল্লাহ 1 নম্বর হলো আমরা জীবনে পায়খানায় বসে কিছু খাই না। আমরা খাওয়ার সময় পায়খানা করি না, প্রত্যেকটা আলাদা সাবজেক্ট, ভিন্ন ভিন্ন দায়িত্ব সময় পালন করি। খাওয়ার সময় খাই, পায়খানা করার সময় পায়খানা করি। তোমার এই আওলাদে আদম বনি আদম এত দামি, যাইয়ে দেখো ওরা পায়খানা বসে সিগারেট খায়। কথা বলেন না কে? এই গরম শীতকালে পায়খানা ধুমো ওড়ে, সে পায়খানা দুবো দিয়ে আর বিড়ি দুবো দিয়ে একসাথে খায়। আল্লাহ তুমি কয়ে কি আমরা কোনোদিন করি? আরে নাসির হুজুর একদারসে কয়ে যাচ্ছে মানুষ কুত্তর মতো। আল্লাহ কয় তোদের আর কি অভিযোগ আছে? অভিযোগ আর একটা আছে। কি অভিযোগ? আর একটা অভিযোগ হলো এই শীতকালে আমাদের কুকুরের ডেলিভারি সিজন, এই সময় কুত্তে বাচ্চা দেয় না ডেলিভারি। এক একটা কুত্তায় 3টে 4টে 5টা 6টা করে 8টা করে বাচ্চা আমরা দেই। আমাদের বাচ্চাগুলো ছোট থাকতে, আমাদের বাচ্চাগুলো যতদিন ছোট থাকে ইনকাম করে খেতে পারে না, প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে না, স্বনির্ভর হতে পারে না, অতদিন পর্যন্ত যত দামি কুকুর, বংশীয় কুকুর, অফিসার কুকুর, যত দামি কুকুর আমাদেরকে প্রস্তাব দিক, মিস কল দিক, কল দিক, একটা আমরা রিসিভ করি না। ধমক দে তাই দেই, হ্যাঁ বাজে কথা
কথা বলবি না। আমার বাচ্চা কাচ্চা ছোট মোটো এগুলো এখনো কামাই করে খেতে পারে না, এগুলো ফেলে রেখে কোথায় যাবো? বেয়াদবি মতো করবি, আগামী কাতি মাসে দেখা করবি, এখন রাস্তায় মাঝে করে সময় নষ্ট করবি, ডিস্টার্ব করবি না। এই বলে আমরা সব কুত্তরে তাড়াই দেই। তোমার বনি আদম দেখো, দেখো মানব জাতি দেখো, নবজাতক বাচ্চা 2 বছরে 3 বছরে 1 বছরে 6 মাসে বাচ্চা ফেলাই রেখে মা আর একজনের সাথে চলে যায়, মা আর একজনের সাথে চলে যায়। ধরে বলেন যায় কি যায় না? তাহলে বলো আল্লাহ, যেই কাম আমরা কুত্তরা করতে পারি না সেই কাম তোমার মানব জাতি করে। আর মাওলানা নাসির কয় মানুষ আমাকে কুত্তর মতো। তুমি এবার বলো কি বলবা? আল্লাহ কয় না, তাহলে তো একটু আর একটু কায়দায় কোয়া লাগে, আছে ব্যবস্থা আছে। আল্লাহ, আমরা একে অপরে মারামারি করি, এদিক পুরুষ কুত্তায় পুরুষ কুত্ত মারে, মহিলা কুত্তায় মহিলা কুত্ত মারে, পুরুষ কুত্তায় মহিলা কুত্ত মারে না। মহিলা কুত্তায় পুরুষ কুত্তার সাথে ঝামেলা বাঁধায় না। মহিলা মনে করে ওটা স্বামী, গ্যাঞ্জাম বাঁধায়, লাভ নাই, একসময় কাজে লাগবে। পুরুষ কুত্তায় মহিলা কুত্ত মারে না। স্ত্রীর মারলে পরে তার সামনে যাব কোন মুখ নিয়ে? কথা কন না কেন? ঠিক না? আমরা এভাবে মারামারি করি না। তোমার মানব জাতি দেখো, আশরাফুল মখলুকাত, যাদের দাম তো ফেরেশতাদের চাইতে বেশি, বউডারে মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে পিটিয়ে আর আব্বা করিয়ে ছাড়বো না। তাহলে কয় এই কামকে আমরা কুত্তরা কোনোদিন করি? কোনোদিন আমরা কুত্তরা এই কাম করি না। ঠিক ঠিক না? আল্লাহ এবার কি করো? আর কি আছে কয় একবারে কয়ে দেবো, সব রেজাল্ট একবারে দেবো। আল্লাহ এদিক দুটো কুকুর, এদিক তাকান। সব প্রাণী মারামারি যখন করে, একটা শক্তিশালী জিতে যায়, একটা দুর্বল হেরে যায়। যে হারিয়ে যায় সে সারেন্ডার করে। সারেন্ডার করলে শক্তিশালীরা তারপর আর আক্রমণ করে না। দেখবেন দুটো কুত্তে মারামারি করতেছে, যে কুত্তটা হারিয়ে যায় দুর্বল, ও সারেন্ডার করে। ওর সারেন্ডার পদ্ধতি কেমন? পতাকা নামায় দেয়, লেজ নিচে উড়ে ফেলে। পতাকা নামায় দেয়, লেজ নিচে করে বাঁকা হয়ে পড়ে। প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। মুরগিতে মারামারি করবে, যেটা হেরে যাবে দেখবেন এক পাশ ডেনা নামাই দিয়ে দৌড় মারে, তাহলে সারেন্ডার করে। ও দৌড় মারলি ওরে হালকাটা ধমক দিয়ে ফিরে চলেছে, চিনিস আমরা এলাকার মস্তান, জীবনের দিক কোনো চোখ তুলে তাকাবি না, ধমক দিয়ে এসেছিল, আর মারে না। দুটো গরু মারামারি করে, যে গরুটা দুর্বল পারবে না, ও শক্তিশালী গরুটার কাছে সারেন্ডার করে। না কাগজ দিয়ে নাকে নাকে শুকে কয় মেবাই মারিয়েন না, আমি পারবো না, ঝামেলার মধ্যে যেন না। ও এভাবে সারেন্ডার করে। সারেন্ডার করলে শক্তিশালী গরুটা হালকাটা ধাওয়া দিয়ে ফিরে আসে, আর তারে মানে না। এবার এরা সবাই মিলে কয় আল্লাহ দেখো মানব জাতি কত বড় বলে অ্যানিমেলের চাইতে, পশুর চাইতে নিকৃষ্ট। টঙ্গীর ময়দানে মুসলমান, 2 দল মুসলমান, এক দল মুসলমান আর এক দল মুসলমানরে মারে। যারা মার খাইছে তারা কিভাবে কান্নাকাটি করছে, এরপরও তাদেরকে মারছে। তুমি এবার বলো আল্লাহ সব মিলে কি বলবা? আল্লাহকে একবারে রেজাল্ট দিয়ে দিলাম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু। এগুলো আগে বলছিলাম চতুষ্পদ জন্তুর মতো, কয় না তার চাইতেও খারাপ, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, কুত্তর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। জোরে বলেন ঠিক কি ঠিক না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো গাফেল, এগুলো অচেতন, এরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আমাদের এলাকায় একটা নদী আছে মধুমতি। মধুমতি নদীর উপার থেকে আমি আসতেছি, খেয়া পার হবো, খেয়া নৌকা গোদারা। তো খেয়ায় উঠবো, এর ভিতরে 400-500 শুকর নিয়ে আইছে এই কাওরারা, ফ্যামিলি শুয়োর। একটার সাথে 20-25 50 বাচ্চা, একটু ছোট বড় সব। আরে বাচ্চারা আবার সাঁতার কাটতে পারে না। বাচ্চা মনে হয় 500-600 উঠে দিয়েছে এক খেয়ার ভিতরে, ওই যে ইঁদুরির মতো একটুকটা, নতুন সবে মাত্র জন্ম নিয়েছে। আর মা কুত্তকে পানিতে নামাই দিছে, তোরা সাঁতরাই যা, আর এগে বাচ্চাকে নৌকোয় নেবে। তো মা কুত্তগুলোকে আগের তে ছাড়ে না। 4 জন কমান্ডার, 2 জন আমাদের সাথে খেয়ায় উঠছে বাচ্চা নিয়ে, আর 2 জন নিচে রয়েছে ওই বড়গুলোরে ঠেকানোর জন্য। তো নৌকোয় যখন বাচ্চাগুলো নিয়ে রওনা দিছে খেয়াওয়ালা, তখন এই মা কুত্তরা বাচ্চার টানে আর থাকতে পারতেছে না, হাঁটু পানির মধ্যে নেমে গেছে, হাঁটু পানির মধ্যে নেমে গেছে। এরা সাঁতার দিয়ে যদি আসে আর 5-6টা শুয়োর যদি একবারে লাফ দিয়ে নৌকায় ওঠে, নৌকো ডুবে যাবে, আমরাও ডুবে যাব। তখন তারা সাঁতার দেয় ভাব। এর ভিতরে নৌকোয় যে কমান্ডার 2 জন উড়াই, ঘাটের 2 জনে বলতেছে এই শুকরগুলোকে উপরে উঠোই নাও। 500 বড় শুকর একে উপরে উঠোই নিতে গেল, পানির মধ্যে চলে আসে, মানুষ মাত্র 2 জন।
নদী ছোট, আমি শুনতেছি কিভাবে উঠোয়, আমি তাক মারি রয়েছি যে 500 শুয়ারে 2 জন মানুষ কিভাবে উঠবে। তেমন কিছু লাগে নাই, তেমন কিছু লাগে নাই। মাত্র 2টা শব্দ যেন কি কইছে, ওদের পরিভাষা অত কোরআন হাদিসই লেহে না, ওরা যা কয় হু করি ওঠে, কুক করি ওঠে। এই হুকমুক যা কইছে 500 শুয়ার মানে আধা মিনিটের ভিতরে পানির থেকে উপরে উঠে গেছে। আশ্চর্য হলাম, আমি আশ্চর্য হলাম। আল্লাহু আকবার। শুয়োর সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট শুকর, আর তারে যারা লালন পালন করে কাওরা কমান্ডার, তারা হলো কাওরা। এরা খ্রিস্টান অথবা হিন্দুদের মধ্যে নিচু জাতি। এই শুয়োর গুলো কাওরার কথা এত সুন্দর মানে, আর আশরাফুল মখলুকাত মানব জাতি আল্লাহর কথা 2.5 লক্ষ নবী রাসূলরা বলেছে। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, 100 লক্ষ সাহাবা বয়ান করে শোনায়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আবু হানিফা, শাফি, আহমদ মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আরে বাংলাদেশের উলামায়ে কিরাম, উপমহাদেশের উলামায়ে কিরাম আল্লাহর কুরআন নবীর হাদিস দিয়ে কমান্ড দেয়, তাই মুসলমান মানে না, তাই মুসলমান মানে না। আর কাওরার কথা শুয়োরে মানে। এবার আপনি বলেন শুয়োর ভালো না মানুষ ভালো? মানুষ ভালো না শুয়োর ভালো? বলতে বাধ্য হবেন মানুষের চাইতে ওই শ্রেণীর শুকর ভালো। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ বলেন বালহুম আদাল্লু, তুমি শুয়োরের চাইতে খারাপ। তোমারে কোরআন শরীফ পড়ে বলা হয় নামাজ পড়ো, তোমার কথা কানে যায় না। তোমার এত সুন্দর করে তাফসীর করে শোনানো হয়, তোমার কথা কানে যায় না। একসাথে রাস্তায় দিয়ে চলবেন, এক কমান্ডারের কমান্ড যাই, সব রাস্তায় দিয়ে চলো, এক সাইড দিয়ে চলো, বাম দিক দিয়ে চলো, একদিক দিয়ে গাড়ি যাওয়ার সুযোগ দাও, কোনো কথা মানে না। যার খুশি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে চলে যায়। অথচ শুয়োর এভাবে যদি বলে এই দিক দিয়ে চলো, এই দিক দিয়ে চলো, শুয়োর সেভাবে চলে। শুয়োরও মানুষের কথা শোনে, মানুষই আল্লাহর কথা শোনে না। এজন্য আল্লাহ কয় উলাইকা কালানাম বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মাঠে গরু ছেড়ে দেবেন, ভাই মাঠে গরু ছেড়ে দেবেন, দেখবেন গরুতে আলগাম খোলা মাঠের ঘাস খায়, গরুতে ঘাস খায়। ঘাস খাওয়ার ভিতর দিয়ে মাঠের ভিতরে তার খাদ্য ঘাস ছাড়া অখাদ্য অনেক ঘাস আছে, অনেক বন আছে অখাদ্য। গরুটায় কোন ঘাসের গায়ে যে খাদ্যটা অখাদ্য, যে ঘাসটা অখাদ্য, কোন একটা ঘাসের গায়ে লেখা নাই এইটা খালি ক্যান্সার হবে, এইটা খালি ফুসফুস নষ্ট হবে, এইটা খালি শ্বাসকষ্ট বাড়িয়ে যাবে, এইটা খালি ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। কোনো ঘাসের গায়ে লেখা নাই। অথচ গরুটি কি সুন্দর বাইসে বাইসে যে ঘাসগুলোই তার ক্ষতি হবে একটাও মুখে দেয় না। ভুল ক্রমে যদি খাদ্য ঘাসের সাথে একটা অখাদ্য ঘাস ঢুকেও পড়ে, দেখবেন জিভে নাড়াচাড়া করে ফেলাই দেয়। দেয় কি দেয় না? আল্লাহু আকবার। আর মানুষ তোমারে লিখে দিচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মদ গাঁজা খাইলে ক্ষতি হয়, এবা খাইলে ক্ষতি হয়, জর্দা খাইলে ক্যান্সার হয়, এটা খাইলে ওটা হয় ইত্যাদি তোমারে কি সুন্দর করে লিখে দেয়, তবু তোমার কানে ঢোকে না। তুমি সেই হারাম খাদ্যগুলোই খাও, অখাদ্যগুলোই খাও। এবার তুমি বলো গরু ভালো না তুমি ভালো? তুমি ভালো না গরু ভালো? গরুর চাইতে তুমি কত গুণ নিচের খারাপ, তুমি নিজেই বিচার করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কালানাম বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই শ্রেণীর মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে মানবতা অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। শিখবেন কোত্থেকে? নড়াচড়া নাই। শিখবেন এতক্ষণ পর্যন্ত যা বলছি, আপনার এই মানবতা শিখার জায়গা কোথায়? ও দোস্ত, দুনিয়ার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। আমি বলি এদিক তাকান, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল, হিরোইন খাওয়া, চুরি করা, ডাকাতি করা, লুচ্চমি করা, অপহরণ করা, ধর্ষণ করা, শীত কেটে চুরি করা, এ জনগণের মাল মেরে খাওয়া, এই কাজগুলো কি মানবতা না অমানবতা? একটু বলেন, এটা মানবতা না অমানবতা? এই যে কাজগুলো, এই কাজগুলোকে হাটাজারির হুজুররা করে, পটিয়ার হুজুররা, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, ঢাকার কোন মাদ্রাসা, বিশ্বের কোন মাদ্রাসার ছাত্র হুজুররা, আলেম উলামারা এই টোন মারে না, মন মারে না, রাস্তা বাইরে খায় না, বিজিএফ কাট মেরে খায় না, রাস্তায় দড়ি রশি টানাইয়া মোটরসাইকেল কাটে না, চুরি ডাকাতি করে না। এ কামগুলো এরা করে না। কেন করে না? এদের অঙ্গ তিনডেরে কাজে লাগাইছে মানবতা অর্জনের জন্য। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে আমার সমাজের যুব সমাজকে যদি সুন্দর করতে হয়, বিকল্প আর কোনো ব্যবস্থা নাই, একমাত্র ধর্মীয় শিক্ষা ছাড়া। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দ্বীন শিখার তৌফিক দান করে। এখন আপাতত মাদ্রাসায় যাদের বয়স নাই, তারা শিখবেন কোন জায়গা থেকে? দাওয়াত ও তবলিগি যাইয়া। একটু বলেন কোন জায়গা? বলবেন না কোন জায়গা? ভয় পেন না। তবলিগি মারামারি শুরু হয়ে গেছে বিদায় যে সব দিন চলবে তা না। ও মারামারি নিরসন ইনশাল্লাহ এবার ইস্তেমার মাঠের থেকে করে ছেড়ে দেব।
কথা কন না কেন? এবার ইস্তেমার মাঠের থেকে মারামারি নিরসন হয়ে যাবে এবার ইনশাআল্লাহ। 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে ইস্তেমা হবে। এবার ইস্তেমা হবে, ভিন্ন কায়দায় ইস্তেমা হবে ইনশাআল্লাহ। একটা ফয়সালা হতেই হবে এবার ইনশাআল্লাহ। দিন শিকার বিকল্প কোনো ব্যবস্থা নাই। তবলিগি যাবেন, আমরা উলামায়ে কিরাম থাকবো তবলিগে। আমি কিশোরগঞ্জ গেছি তবলিগ জামাত নিয়ে, 20 জন ছিল আমার সাথী, তার ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের স্টুডেন্ট। এরা কোনো আলিফ বা কিচ্ছু জানে না। আমরা 3 জন আলেম ছিলাম। এই 12 জন রে মাত্র 38 দিনে আলিফ বা থেকে ওয়াক্কর চিনাইয়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া আমরা 3 হুজুর 12 জন যুবকরে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। পারবি জীবনেও কোনোদিন আলেম ছাড়া তবলিগি যাইয়া কোরআন শরীফকে শুদ্ধ করে পড়ানো শিখাইতে? তোরা যে কয়টা আছিস বেআলেম তবলিগের ভিতরে, বোমা বানিয়েও তোর ভিতরে থেকে সূরা ফাতিহা শুদ্ধ করে বের হবে না। জাবাল গর্দাত জিবিল্লাত না গর্দাত, পাহাড় সরি চলে যায় বলবেন সিলেটের থেকে একটা পাহাড় চলে আসছে এই জায়গা, এ কথা বিশ্বাস করা যায়। কিন্তু একটা লুচ্চ, একটা চোর, চলচ্চিত্রের একটা নায়ক, একটা গুন্ড বদমাশ, তার চরিত্র যাইয়ে পরিবর্তন হয়েছে, এ কথা অত তাড়াতাড়ি মানা যায় না। ঠিক না? জীবন ভরে আকাম করে খাইয়া তবলিগে 3 চিল্লে দিয়ে আইসে আমারে কয়, হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। আর কয় কে জানেন? যারে আমি টাকা দিয়ে তবলিগি ভাটাইছি, দুনিয়ার আকাম করিয়ে বেড়ায়, তাজ জ্বালায়, জ্বালাপালা সবাই ঠুলিয়ে টাকা দিয়ে তবলিগি ভাটাইছি। ও 3 চিল্লে দিয়ে এসে ফয়লাই ধরছে, নাসির হুজুরের ইমান নাই, আমার ইমান নাই, ও ইমান শিয়াইছে। আমারে কয়, আপনি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি লাগাইছি তো। কতদিন লাগাইছেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এই 12 আর এই 32 বছর পড়াই, তাহলে কত হয়? 12 আর 32 44। এই 44 বছর লাগাইছি। এ কাজ না, এ জায়গা না তো কোন জায়গা? হ্যাঁ, 12 বছর পড়লাম আর 32 বছর হাদিস পড়াই, আমার এটা দিনের কাজ না? এ জায়গা আমি আল্লাহর রাস্তায় সময় লাগাচ্ছি না। তুমি জীবন ভরে ঘুষ খাইয়া দেশের ঘুষির পাইন মেরিটারি যে বুড়ো কালে যাইয়া যে সময় ঘুষ খাত থেকে তোমার রিটায়ার্ড করে দিয়েছে, আর ঘুষ তোমার কেউ দেয় না, সেই সময় যে 3 চিলে দিয়ে তুমি কুতুবুল আক্তাব হইয়া আইছো, তুমি 3 চিলে দিয়ে তুই কোন সেই পড়া আমার সামনে? আলহামদুলিল্লাহ পড়তে গেলি তার মুখে প্যারালাইসিস এসে যায়, দোয়া কুনুত পড়তে গেলি মোশরেক হয়ে যায়। এ কথাগুলো বলতাম না, আদর করে স্নেহ করে বুকের মধ্যে ডাইকা এভাবে উৎসাহিত করতাম। আসেন কোনো মতে যান বাঁচানোর একটা ব্যবস্থা তবলিগ জামাত। কিন্তু যা শুরু করে দিয়েছে, 3 চিল্লে দিয়ে আসি একেবারে বিশ্ব আমির হয়ে গেছে, আলেম উলামার মোসে বান্দেরা। আয় আমি তবলিগে যাব, তুই আমার এই জায়গা বসে বুখারী শরীফ পড়া। কথা না কেন? আমি তবলিগে যাব, তুই মুসলিম শরীফ পড়া। আমি বুখারী পড়াই, মুসলিম পড়াই, রাত ভর ওয়াজ করি। তুই সারা জীবন ভরে 40 বছর পর্যন্ত তবলিগে বিকেল বেলা গাছ করে যে কয়জন তশকিল করতে না পারবি, আমি এক মাঠে বসে তার চাইতে বেশি তশকিল করে দিতে পারবো। ঠিক না? আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, আমরা ইনশাআল্লাহ 3 চিল্লে যাবো আলেমদের সাথে। কারা কারা নিয়ত করছেন? এই দেহে যা কি পরিমাণ তশকিল হয়ে গেছে দেখ। এ সবার নাম লিখবো, সাহস আছে? সবার নাম লিখবো? বলেন 3 চিল্লা আলেমদের সাথে 3 চিল্লা। আল্লাহ কবুল করবে। হাত উঁচু রাখেন, একটু হাত উঁচু রাখেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুখে বলেন 3 চিল্লা আলেমদের সাথে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইস্তেমা আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জাযাকুমুল্লাহ। আল্লাহ যে হাতগুলো উঠাইছে, প্রত্যেকটা হাতকে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও। হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ বিশ্ব ভ্রমণকারী দায়ী হিসেবে কবুল করে নাও। উলামায়ে কিরামের সাথে থাকবেন। উলামায়ে কিরামের সাথে কয় কি, ইমাম সাহেব আমাদের পিছিয়ে আছে নামাজ পড়তে, যে ইমাম সাহেব ওনাদের, তো ইমাম পিছিয়েতে মুসল্লি আগে থাকলেই নামাজ হয়। আর আপনারা কি বলেন? আমরা হুজুরদের পিছিয়ে আছি, ওনারা কয় হুজুররা আমাদের পিছিয়ে আছে। হুজুররা পিছিয়ে থাকলে নামাজ হয় এসোর? হ্যাঁ, আপনারা হুজুরদের পিছিয়ে আছেন, হুজুররা আপনাদের সামনে আছে। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাহফিলের কষ্ট পেয়েছেন আপনারা? একটু শক্ত বলে ফেলাইছি, কষ্ট পাইছেন? ফিরে আসার জন্য মানবতা শিখতে হবে। মানবতা একমাত্র ইসলাম ছাড়া আর কোথাও নেই। ইসলামের থেকে মানবতা শিখতে হবে। যাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স আছে ঢুকে যান, আলেম হন। আর যাদের বয়স নেই তারা কমপক্ষে তবলিগি শেখেন।